ব্যাপার রঘু ভাই, কোথায় চললে? আরে মুসা ভাই, রোজকার মতো জঙ্গলে যাচ্ছি, কাঠ কাটতে হবে যে, বাড়িতে একটুও জ্বালানি নাই, তাই ভাবছি একটা বড় দেখে গাছ কাটবো, তাহলে অনেকদিন আসতে হবে না। থাকো ভাই। আরে রঘু ভাই, তুমি কি পারবে এই বনে পুরনো গাছগুলো কাটতে? তোমার দ্বারা সম্ভব নয়। পারতে তো হবেই ভাই, বাড়িতে একটাও জ্বালানি নাই, দেখি পারছি নাকি। ঠিক আছে, পারো কিনা দেখো। যেমন করে হোক আজ গাছটা কাটবো। হা 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 হা। এই এই আমাকে কাটবে? এই দাঁতলা পোকা দিয়ে হাতি ধরার চেষ্টা? হা 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 হা। Ha 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 ha. আহ আর পাচ্ছি না, গাছটা মনে হচ্ছে লোহা, আজ আর পাচ্ছি না, তবে তোকে কাল দেখছি। হে 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 হে। পারলি না তুই, তুই আমাকে কাটতে পারলি না, দেখলি তো? তুই কোনোদিনই কাটতে পারবি না। হে 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 হে। হা 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 হা। তুই কোনোদিনই কাটতে পারবি না, কাটতে পারবি না। বোন বোন বোন, মা কোথায়? আমি যে জঙ্গলে গেছিলাম কাঠ কাটতে, ওখানে আমাকে দেখে বনো দাদা খুব হাসাহাসি করছিল আর বলছিল নাকি আমি ওই কাঠ কাটতে পারবো না। সে আবার কি রে দাদা, গাছ কখনো আবার কথা বলতে পারে নাকি? না রে বোন না, শেষমেশ আর পারলাম না, ওটা গাছ তো না, মনে হচ্ছে একেবারে লোহা, এত আঘাত করার পরও একটুও কাটলো না। ঠিক আছে, তবে তুমি একটা কাজ করো, ঘরের ভিতরে লোহার কুড়ুলটা আছে, ওটাকে নিয়ে যাও, দেখো কি হয়। সত্যি লোহা মনে হচ্ছে তো, তবে দাঁড়া তোকে দেখছি। কত কষ্ট দেবা, তোমার এবার রিহাই নাই, দাঁড়াও দেখছি। তুমি কাঁদছো দাদা? হে যে আমারই বংশের কাঠ, আমারই মা, আমারই বাবা, আমারই ভাই, আমার পরিবারের এই কাঠ দিয়ে তোর হাতের কুড়ুলি। তুমি আমাকে কাটতে পারবে, কারণ তোমার অস্ত্রটি আমারই বংশের রক্ত লাগানো আছে। ওই লোহার ধার আমাকে কাটবে, কিন্তু শক্তি দেবে কাঠ, সেই কাঠই হলো আমার পরিবার। বল রঘু বল, নিজের বংশ ছাড়া
কি বংশ ধ্বংস হয়? তোমার বংশ দিয়ে তোমায় নির্বংশ করব না। তোমার মতো আমারও একটা বংশ আছে। ধন্যবাদ রঘু, তোমার এই ভোটটুকুই মানুষকে মানুষ বানায়। আমার বংশ যেমন আমাকে বাঁচায়, সেরকম তোমার বংশ দিয়ে তোমাকে ক্ষতি করতে পারবো না। আর কোনো দিন আমি এই বনে আসবো না। আমায় মাফ করো দাদা। ধন্যবাদ রঘু, ধন্যবাদ। তোর মতো মানসিকতা যেন ঘরে ঘরে জন্মায়। বোন বোন, মা কোথায়? আমি যে জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম, ওখানে বনদাদা বলল কি এমন বললো দাদা? যে দেখ, তুই আমাকে এত আঘাত করার পরও কিছু করতে পারলি না। আর তুই যাকে সঙ্গে করে নিয়ে এসেছিলি, তার পেছনে যে শক্ত ডামারটি ছিল, ওটা আমারই এক বংশের ডাল। তাই আমি ভেবে দেখলাম সত্যি তো তাই আমি ভেবে চলে এলাম। আমি আর কখনো গাছ কাটতে যাব না। গাছেরও প্রাণ আছে। সে আমাকে এমনভাবে বোঝালো, আমি আর একেবারে আঘাত করতে পারলাম না।